হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টিউটোরিয়াল। আজ আমি তোমাদের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। এর আগে আমি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। প্রথমে কি আছে দেখি। প্রথমে আমি এখানে বিভাগ অনুযায়ী আলোচনা করছি, এর আগেও করেছিলাম। তো এখন আছে ইন্ডেক্স এবং র্যাঙ্কিং সম্পর্কে। প্রথমে দেখো, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2022, এটা রিলিজড হয়েছিল গ্লোবাল ইনোভেশন পলিসি দ্বারা। আর এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 43, যেটা হচ্ছে 55টি দেশের মধ্যে। তোমরা পজ করে করে দেখে নিতে পারো এবং খাতায় লিখেও নিতে পারো। টপ 3 কান্ট্রিজ মধ্যে আছে USA, ইউনাইটেড কিংডম আর জার্মানি। এরপরে আসে হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট। এই রিপোর্ট অনুসারে ভারতে ডলার মিলিয়নিয়ার হাউস 11% বৃদ্ধি পেয়েছে যদি 2020-এর সঙ্গে তুলনা করা হয়। কোনো হাউসহোল্ড যার 7 ক্রোড়ের বেশি নেট ওয়ার্থ হয় তখন একে ডলার মিলিয়নিয়ার হাউসহোল্ড বলা হয়ে থাকে। এটা তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখেছি। আরও বলা যায় যে পরবর্তী 5 বছর পর্যন্ত এটা 30% ইনক্রিজ হবে। এরপরে আসছি EIU ডেমোক্রেসি ইন্ডেক্স। এটা রিলিজ করেছিল ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা। এখানে পুরো দেশের ডেমোক্রেসি সম্পর্কে বলা হয়েছে। ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে 46তম, আর ইন্ডিয়াকে বলা হচ্ছে ফ্লড ডেমোক্রেসি। টপ কান্ট্রি হলো নরওয়ে। পরেরটা দেখো, ইন্ডিয়া প্রেস ফ্রিডম রিপোর্ট 2021। এটাতে টপ কান্ট্রি হয়েছে জম্মু এবং কাশ্মীর। 9th US গ্রিন বিল্ডিং কাউন্সিলে ভারতের স্থান হয়েছে 3য়। প্রথমে আছে চীন। ইজ অফ স্টার্টিং বিজনেস 2021-22, এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 4th। টপে আছে সৌদি আরব। সাম্প্রতিক ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির তকমা পেলেন গৌতম আদানি। এর পরের ক্যাটাগরি যেটা আলোচনা করছি অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি এর ডিরেক্টর নিযুক্ত হলেন ডক্টর মদন মোহন ত্রিপাঠী। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাফটি বোর্ড অফ ইন্ডিয়া এর চেয়ারপারসন নিযুক্ত হলেন রবি মিত্তাল। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর নতুন ডিরেক্টর নিযুক্ত হলেন দীনেশ প্রসাদ সাকলানি। পরেরটা দেখো, ইন্ডিগো এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রাহুল ভাটিয়া। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অর্থাৎ UGC এর নতুন চেয়ারম্যান হলেন M জগদেশ কুমার। ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কোঅর্ডিনেটর হলেন G অশোক কুমার। MD CEO অফ এয়ার ইন্ডিয়া হলেন ইলকার আইসি। পরেরটা দেখো, নিউ SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হলেন S কিশোর। ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলর অফ JNU হলেন ধুলিপড়ি পণ্ডিত। প্রাইম মিনিস্টার অফ পর্তুগালের নতুন প্রাইম মিনিস্টার, যিনি এর আগেও ছিলেন অর্থাৎ রিইলেক্টেড হয়েছেন, তিনি হলেন মিস্টার অ্যান্টোনিও কোস্টা। প্রেসিডেন্ট অফ জার্মানি, ইনিও রিইলেক্টেড হয়েছেন, মিস্টার ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনার। ইন্টেরিম প্রেসিডেন্ট অফ বুরকিনা ফাসো, যিনি আফ্রিকান কান্ট্রি, কলোনিয়াল পল হেনরি সান্ডাগো। ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ হন্ডুরাস হলেন জিয়ামারো কাস্ট্রো, ইনি 56তম অর্থাৎ 56তম। রকেল ফেলার ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর হলেন রুচির শর্মা। পরের অ্যাপয়েন্টমেন্টটা দেখো, ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ এর নতুন ডিরেক্টর হলেন চেতন ঘাটে। পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেডের চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর হলেন SR নরসিংহ। 26তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস নিযুক্ত হলেন সোনালী সিংহ। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন মনীশ্বরনাথ ভান্ডারী। বাটা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দিশা পাটানি। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডারও পড়ে। দিশা পাটানি হচ্ছে একজন ভারতীয় অভিনেতা, বলিউড অভিনেত্রী। জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি এর ফার্স্ট ফিমেল ভাইস চ্যান্সেলর হলেন শান্তিশ্রী পণ্ডিত। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর হলেন ডক্টর S উন্নিকৃষ্ণন নায়ার। তো আমি এখানে পরের ক্যাটাগরি নিয়ে এসেছি অ্যাওয়ার্ডস। অ্যাওয়ার্ডের মধ্যে কী কী আছে, প্রথমে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। এটাও পরীক্ষায় প্রায় পড়ে, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ছবি পেয়েছে।
তো এখানে প্রথমে আছে দেখো, ফিল্ম অফ দি ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে পুষ্পা দ্য রাইজ, বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে শেরশাহ, আর বেস্ট অ্যাক্টর হয়েছেন রণবীর সিং এবং বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন কৃতি শ্যানন। তারপরে দেখো, লেট মাধব রাও লিমাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে নীতিন গডকরিকে, যিনি ছিলেন ইউনিয়ন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন দারিয়েল মিচেল, ইনি নিউজিল্যান্ডের। 2019 সালে বিরাট কোহলিকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দি ইয়ার 2021 অ্যাওয়ার্ড পেয়েছেন PR শ্রীজেশ, ইনি হলেন প্রথম ভারতীয় পুরুষ যিনি এই পুরস্কারটি পেয়েছেন। এর আগে ইন্ডিয়ান ওমেন্স হকি টিমের ক্যাপ্টেন রানী রামপাল ও এই পুরস্কার পেয়েছিলেন। লোনিয়াস ওয়ার্ল্ড ব্রেক থ্রু অফ দি ইয়ার অ্যাওয়ার্ড 2022 জন্য মনোনীত হয়েছেন নীরজ চোপড়া। ESPN ক্রাইসিনফো ক্যাপ্টেন অফ দি ইয়ার অ্যাওয়ার্ড 2022 জিতেছেন কেন উইলিয়ামসন, আর টেস্ট ব্যাটিং অ্যাওয়ার্ড জিতলেন ঋষভ পন্থ। ওই একই অ্যাওয়ার্ড টেস্ট ব্যাটিংয়ে পেয়েছেন ঋষভ পন্থ, আর ক্যাপ্টেন অফ দি ইয়ার পেয়েছেন কেন উইলিয়ামসন। প্রথম ভারতীয় হিসাবে বোল্ড মেডেল পাচ্ছেন দীপক ধর। পরের ক্যাটাগরি দেখো, বুকস এবং অথার সম্পর্কে। দি গ্রেট টেক গেম লিখেছেন অনিরুদ্ধ সুরি, ইনি ভারতীয়। দি ফাউন্ডার্স দ্য স্টোরি অফ পেপ্যাল, এটা লিখেছেন জিম্মি সোনি, আর এখানে কি বলা আছে, পেপ্যাল ফাউন্ডার্সদের ব্যাক স্টোরি সম্পর্কে বলা আছে। হিস্ট্রি অফ শ্রীনিকেতন, রবীন্দ্রনাথ টেগোরস পায়োনিয়ারিং ওয়ার্ক ইন রুরাল কনস্ট্রাকশন, এটা লিখেছেন উমা দাশগুপ্তা। পরেরটা দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক, এটা লিখেছেন বিল গেটস। অর্থাৎ এই বইতে লেখা আছে পরবর্তী যে প্যান্ডেমিক হবে তাতে আমাদের কি স্টেপ গ্রহণ করা উচিত বা তার জন্য আমরা কীরকমভাবে সুরক্ষা নেব সেই সম্পর্কে। এরপরেরটা দেখো, ইন্ডিয়া আফ্রিকা রিলেশনস চেঞ্জিং হরাইজনস, এটা লিখেছেন রাজীব কুমার। পরেরটা দেখো, অটল বিহারী বাজপেয়ী, এটা লিখেছেন সাগরিকা ঘোষ। এটা হচ্ছে বায়োগ্রাফি অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে। তারপরে দেখো, গোল্ডেন বয় নীরজ চোপড়া, এটা লিখেছেন নবদীপ সিং গিল। আর নীরজ চোপড়া কে ছিলেন, ইনি টোকিও অলিম্পিক 2020-তে গোল্ড মেডেল জিতেছিলেন জাভেলিন থ্রোতে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কলোনিয়ালিটি সিভিলাইজেশন কনস্টিটিউশন, এটা লিখেছেন JSI দীপক। এর পরের ক্যাটাগরি দেখো, স্পোর্টস সম্পর্কে। প্রথমে আছে সিঙ্গাপুর ওয়েট লিফটিং ইন্টারন্যাশনাল, এটা হয়েছিল ইন্ডিয়ান ওয়েট লিফটার মীরাবাই চানু, এখানে জিতেছিলেন গোল্ড মেডেল 55 কেজি বিভাগে, আর এটা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল। তো কোথায় অনুষ্ঠিত হয়েছিল এগুলোও পরীক্ষায় প্রশ্ন পড়ে, তাই আমি এখানে লিখে দিয়েছি। তো পরেরটা দেখি, ইয়ংগেস্ট চেস প্লেয়ার টু বিট ওয়ার্ল্ড নাম্বার 1, তিনি হলেন রমেশ বাবু প্রজ্ঞানন্দা, ইনি হারিয়েছেন ম্যাগনাস কার্লসনকে, ইনি ওয়ার্ল্ড নম্বর 1 ছিলেন চেস প্লেয়ার। ইনি থার্ড ভারতীয় গ্র্যান্ডমাস্টার যিনি ম্যাগনাস কার্লসনকে হারিয়েছেন, অর্থাৎ রমেশবাবু প্রজ্ঞানন্দা ছিলেন 3য় নম্বর ভারতীয় যিনি এই ওয়ার্ল্ড নম্বর 1 ম্যাগনাস কার্লসনকে হারিয়েছেন চেস খেলায়। তারপরে দেখো, উইন্টার অলিম্পিক্স 2022 হুইচ ওয়াজ হেল্ড ইন বেজিং চায়না, এটা চায়নাতে অনুষ্ঠিত হয়েছিল। আর ম্যাসকট কি হচ্ছে বিং ডুয়েন। এখানে নরওয়ে 37টি মেডেল জিতেছে, কিন্তু ইন্ডিয়া কোনো মেডেল পায়নি। 2026 উইন্টার অলিম্পিক্স হবে ইটালিতে। ফার্স্ট প্লেয়ার টু হিট ট্রিপল সেঞ্চুরি ইন ডেবিউতে প্রথম প্লেয়ার যিনি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি হলেন সাকিবুল গনি, ইনি বিহারের, যে স্কোর করেছিল 341 রান। দেখো, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন চেলসা, যে ডিফিট করেছে কাকে, পালমিয়ার্সকে। AFC ওমেন্স এশিয়া কাপ ইন্ডিয়া 2022 জিতেছে চায়না আর হারিয়েছে সাউথ কোরিয়াকে। ICC আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 2022, এটা ইন্ডিয়া জিতেছে এবং ইংল্যান্ডকে হারিয়ে, এটা অনুষ্ঠিত হয়েছিল অ্যান্টিগুয়াতে। ইন্ডিয়াস ফার্স্ট ইউনিকর্ন স্পোর্টস এন্টারপ্রাইজ, এটা হয়েছিল চেন্নাই সুপার কিংস, যার মার্কেট শেয়ার 7,600 কোটি টাকা। IPL-এ আহমেদাবাদ টিমের নতুন নাম রাখা হলো গুজরাট টাইটান্স। এই গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হলেন হার্দিক পান্ডিয়া। পরের ক্যাটাগরি দেখো, ন্যাশনাল নিউজ সম্পর্কে।
তো দেখো প্রথমে আছে বিশ্বে প্রথম করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য ডিএনএ ভ্যাকসিন তৈরি করলো ভারত। ভ্যাকসিনটির নাম হচ্ছে জাইকভ ডি। প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম NSWS অন্তর্ভুক্ত হলো জম্মু এবং কাশ্মীর। ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলের তকমা পেল অটল টানেল। এর ভেরি ইম্পর্ট্যান্ট। এটা দৈর্ঘ্য হচ্ছে 9.2 কিলোমিটার। ভারতের প্রথম ওয়েস্ট ইকো পার্ক তৈরি করা হচ্ছে দিল্লিতে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2022-23 তালিকায় কর্ণাটকের হয়শালা মন্দিরকে নমিনেট করলো ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি করা হলো জয়পুরে। পরে দেখো মেরি পলিসি মেরি হাত ক্যাম্পেইনটি লঞ্চ করলো কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক। এক্স ধর্ম গার্ডিয়ান 2022 নামে মিলিটারি এক্সারসাইজ যৌথভাবে অনুষ্ঠিত করবে ভারত ও জাপান। ইন্ডিয়াস ফার্স্ট বায়োমাস বেসড হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি হবে কোথায়? মধ্যপ্রদেশে। ভারতের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার নাম হচ্ছে পরম প্রভাগ্য ইনস্টল করা হলো IISc ব্যাঙ্গালোরে। নতুন রামসার সাইটে অন্তর্ভুক্ত হলো কি? এটাও ইম্পর্টেন্ট। গুজরাটের খাইজারিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং উত্তরপ্রদেশের ভাখিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এরপরে দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাচু অফ ইকুয়ালিটি। স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে জেনেছো, এবার দেখো স্ট্যাচু অফ ইকুয়ালিটি। এটা হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত। 216 ফুট লম্বা এটি তৈরি করেছে পাঞ্চালোহা। আর এটা ছিল সেন্ট শ্রী রামানুজাচার্যা মূর্তি, যিনি ছিলেন ভারতীয় ফিলোসোফার, থিওলজিয়ান, সোশ্যাল রিফর্মার এবং বৈষ্ণব সেন্ট। মিলন এক্সারসাইজ যেটা ভারতে অনুষ্ঠিত হবে, এটা ইন্ডিয়ান নেভি অনুষ্ঠিত করবে। থিম হচ্ছে কামারাডেরি, কোহেশান আর কোলাবোরেশন। এক্সারসাইজ কোবরা ওয়ারিয়র 2022, এখানে IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স অংশগ্রহণ করবে। এটা ইউকেতে অনুষ্ঠিত হবে। ব্রিজ 6 এয়ার এক্সারসাইজ হবে ভারত ও ওমানের মধ্যে। ফার্স্ট কান্ট্রি টু অ্যালাউ ড্রোনস ইন সিভিল স্পেসেস, প্রথম দেশ যেটা হচ্ছে সিভিল স্পেসে ড্রোনদেরকে অনুমোদন দিচ্ছে সেটা হচ্ছে ইসরায়েল। ফার্স্ট ব্যাংক টু এন্টার মেটাভার্স, প্রথম ব্যাংক যেটা মেটাভার্স এন্টার করবে সেটা হচ্ছে JP মর্গান। কোভ সাউথ 2022 এয়ারফোর্স এক্সারসাইজ হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে। পরেরটা দেখো সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিতে টেক ব্রেক ক্যাম্পেইন লঞ্চ করলো ইনস্টাগ্রাম। 2022 ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট এটা অনুষ্ঠিত হবে ভারতে। আধার কার্ডের মতো পরিচয়পত্র তৈরিতে শ্রীলঙ্কাকে সাহায্য করছে ভারত, এটাও খুব ইম্পর্ট্যান্ট। পর্যটন ক্ষেত্রে সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার সাথে মৌ স্বাক্ষর করলো কে? ভারত। বিশ্বে কনিষ্ঠতম মহিলা পাইলট হিসেবে সারা পৃথিবীতে একা পরিক্রমণ করলো 19 বছরের জারা রাদারফোর্ড, ইনি বেলজিয়ামের। পরের ক্যাটাগরি হচ্ছে প্রয়াণ। মারা গেলেন ভারতরত্ন সম্মানপ্রাপ্ত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর 92 বছর বয়সে, খুব ইম্পর্ট্যান্ট। প্রবীণ কুমার সবতী, যিনি মহাভারত টিভি সিরিজে ভীমের অভিনয় করতেন, তিনিও মারা গেলেন 75 বছর বয়সে। মারা গেলেন সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ী 69 বছর বয়সে। প্রখ্যাত ফুটবল খেলোয়াড় সুরজিৎ সেনগুপ্ত মারা গেলেন 102 বছর বয়সে। মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত সমাজসেবী ও স্বাধীনতা সংগ্রামী শকুন্তলা চৌধুরী। আর মারা গেলেন পশ্চিমবঙ্গের উপভোক্তা বিষয়ক ও স্বনির্ভর গোষ্ঠীমন্ত্রী সাধন পাণ্ডে। তো ভিডিওটি এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।